আগামী 1 বছরের মধ্যে 5টি স্থানীয় সরকারের নির্বাচনই আমরা করে ফেলবো। তো ওই সময়ের মধ্যে হয়তো আগে পরে যেভাবেই হোক এই 13টি সিটি কর্পোরেশন নির্বাচন হবে ইনশাআল্লাহ। নির্বাচন আসলে বর্ষা মৌসুমের পরেই শুরু করার সম্ভাবনাটা বেশি, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। কারণ বাংলাদেশের নির্বাচনগুলো সাধারণত উৎসবমুখর হয়, আর স্থানীয় সরকারের নির্বাচনগুলো আরো বেশি উৎসবমুখর হয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে এই সমস্ত নির্বাচন করতে গেলে অনেক ব্যয়ের ব্যাপার আছে, অর্থ খরচের ব্যাপার আছে। আগামী বাজেটে যেটি এই যে জুনে যে বাজেট 27-28 অর্থ বছরের যে বাজেট যেটি জুনে পার্লামেন্টে আসবে এবং যে বাজেটটি অনুমোদন বা পাস হবে, ওই বাজেটে তো এই 5টি নির্বাচনের জন্য আমাদের টাকা রাখতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন বাজেট ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে আমরা চিঠি দিয়েছি যে এই সমস্ত নির্বাচনে তাদের ব্যয় কত হবে। তারা সেই অনুযায়ী নির্বাচন কমিশনের যে বাজেটের ফরম্যাট, সেই ফরম্যাটে তারা এই 5টি স্থানীয় সরকারের নির্বাচনের জন্য তারা বাজেট প্রস্তাব করবেন এবং বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচন শেষ করব। সেপ্টেম্বর অক্টোবর এইরকম সময় থেকে হয়তো বাজেটের একটা ব্যাপার থেকে যায়, তো এটা এখনো ওই রকম সিদ্ধান্ত হয়নি। আমরা আগে বাজেটটা দেখবো যে কোন নির্বাচনে কত টাকা লাগবে। ইউনিয়ন পরিষদের টাকা তো সবচেয়ে বেশি লাগবে, কারণ এটা হচ্ছে লার্জ স্কেলের নির্বাচন, সবচেয়ে বড় নির্বাচন। এখানে ব্যয়টা অনেক বেশি হবে, স্বাভাবিক কারণে আমার ধারণা 500-600 কোটি টাকা লাগবে কমপক্ষে। এরপরে বৃহৎ আকার আছে আপনার হচ্ছে উপজেলা, কারণ উপজেলা এখন 500। এরপরে পৌরসভা আছে 330টি, এরপরে পৌরসভা, জেলা পরিষদ মাত্র 64, সিটি কর্পোরেশন তো মাত্র 13টি। তো স্বাভাবিক কারণে এগুলিতে বাজেট তো কম লাগবে। তো বাজেট যেখানে বেশি লাগবে সেখানে অর্থ সংশ্লিষ্টতা কতটুকু আছে বছরের শুরুর দিকে, এটা বিবেচনা করে আসলে নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় আমরা যৌথভাবে অর্থ বিভাগের সাথে বসে টাকার সংশ্লিষ্টতা বিবেচনা করে, এবং নির্বাচন কমিশনের তো একটা প্রস্তুতির ব্যাপার আছে যে তারা কোন নির্বাচনটি দিয়ে আগে করতে পারবে। কারণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো এটা অনেক ব্যালট পেপার ছাপাইতে হবে, আমাদের তো প্রায় 4500 ইউনিয়ন পরিষদ। তো এখানে তো একটা তাদেরও প্রস্তুতি আছে। সব মিলিয়ে এটা আসলে আমরা বাজেট অনুমোদন হওয়ার পর অর্থ বছর শুরু হলে এরপরে আমরা নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ আমরা আলোচনা করে ঠিক করব যে কোনটা দিয়ে আগে শুরু হবে।